আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে স্পেশাল রেসিপি মশলাদার আলু বট ভুনা। ঝাল ঝাল মশলার দারুণ স্বাদ, একবার মুখে দিলে ভাত হোক কিংবা রুটি থামতেই পারবেন না। চলুন তাহলে দেখে নেওয়া যাক মজাদার এই রেসিপিটি। রেসিপি তৈরির জন্য প্রথমে বটগুলোকে ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নেব। এরপর পিলারের সাহায্যে সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নেব। এরপর এই আলুগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়ে এরপর ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নেব। ভুড়ি ভুনার মধ্যে এভাবে আলুটা কাটিং করে দেওয়ার ট্রাই করবেন, তাহলে টেস্টটা অসাধারণ আসবে। এখন পাটার মধ্যে আদা রসুন আর কাঁচামরিচ ভালোভাবে বেটে নেব। আর এগুলো বেটে নেওয়া হয়ে গেলে একটা বাটির মধ্যে এগুলোকে তুলে নেব। এখন কড়াইতে তেল গরম করে দিয়ে দিব তেজপাতা, দারচিনি আর বড় এলাচ। এগুলোকে হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে আদা রসুন কাঁচামরিচের পেস্ট দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ঠিক ওই পর্যায়ে ধুয়ে পরিষ্কার করে রাখা মুড়িগুলোকে দিয়ে দিব। এরপর এগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। পানি শুকিয়ে আসলে ঢাকনা খুলে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মুড়ি কষানোর মধ্যে কিন্তু এর টেস্টটা নির্ভর করে। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলোকে দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আলুগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আলুগুলো পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে উপর থেকে 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো সরিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এগুলোকে নামিয়ে নেবো। এরপর যা কিন্তু ভুড়ি ভুনা থেকে দারুণ একটা সেন্ট বের হয়েছে। গরম ভাতের সাথে এই ভুড়ি ভুনাটা মেখে মুখে দিলেই কিন্তু জিহ্বার মধ্যে কি যে একটা শান্তি ফিল হয়, আপনারা বাসায় তৈরি করে না খেলে কখনো বুঝতেই পারবেন না। অস্থির লেভেলের সেন্ট, একেবারে মশলাদার, তার উপর আবার ঝাল ঝাল ফ্লেভার। বাসায় তৈরি করে না খেলে এর ফিলটা আপনারা বুঝতে পারবেন না। আশা করছি রেসিপিটা একবার হলে আপনারা বাসায় ট্রাই করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।